শিউলি আর ঝুমা দুজন একই বিল্ডিং এ থাকতো। তাদের দুজনের সংসার জীবনের কাহিনী দুই রকম হলেও দুজনেই ছিল স্বামীর দ্বারা অত্যাচারিত। তাই এবার তারা তাদের স্বামীকে মেরে ফেলার প্ল্যান বানায়। এর মধ্যে একদিন ঝুমার স্বামী দুর্ঘটনায় মারা গেলেও শিউলিকে তো প্রতিনিয়ত তার স্বামীর হাতের অত্যাচার সহ্য করতে হতো। কিন্তু পরবর্তীতে সামান্য এক পায়রা কিভাবে তার স্বামীকে শায়েস্তা করে আর কিভাবে শিউলির পুরো জীবন বদলে দেয়, সেটাই দেখবো আজকের গল্প বিবি পায়রাতে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমাদের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা একজন মহিলাকে দেখতে পাই। তার হাতে পিস্তল নিয়ে সে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। এরপরই সে একটা রুমের ভেতর চলে যায় আর সেখানে গিয়ে আরেকজন মহিলার সাথে ধস্তাধস্তি করতে থাকে তাকে মেরে ফেলার জন্য। এরই সাথে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই একটা 4 তলা বিশিষ্ট বিল্ডিং। সেখানে একটা নতুন পরিবার এসেছে বাড়ি ভাড়া থাকার জন্য। এই পরিবারের একজন হচ্ছে শিউলি। সে গাড়ি থেকে নেমে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ভাড়াটিয়াদের সাথে কথা বলতে যায়। শিউলি সেদে সেদেই সবার সাথে কথা বলে। তারা নতুন বাড়িতে উঠায় বাড়িতে পুজোর আয়োজন করা হয়। তাই প্রথমবারেই শিউলি সবাইকে পুজোতে আসার আমন্ত্রণ জানায়। সে নিজে থেকে মহিলাগুলোকে জানায় যে তার একটা ছেলে আর মেয়ে আছে। দেরি হয়ে যাওয়ায় শিউলি কথা বলে চলে যেতে নেয়। তখন একজন শিউলিকে বলে তার নাম তো জানা হলো না। সেই সময় পেছন থেকে শিউলির হাজবেন্ড জগন্নাথ শিউলির নাম ধরে ডেকে ওঠে। তখন সবাই শিউলির নাম জেনে যায়। শিউলিও তাড়াতাড়ি জগন্নাথের কাছে গিয়ে হাতে হাতে কাজ করতে থাকে। জগন্নাথ শিউলিকে দেখে বলে এখানে আসতে না আসতেই সে ফ্রেন্ড বানিয়ে ফেলেছে। তার কথা শুনে শিউলি আর কিচ্ছু বলে না। জগন্নাথ জিনিসপত্র নিয়ে বিল্ডিং এ চলে যায়। সেই সময় জগন্নাথের একটা লোকের সাথে ধাক্কা লাগে। লোকটা তাকে দেখেই বুঝতে পারে তারা নতুন ভাড়া থাকতে এসেছে। তাই সে তার পরিচয় দেয়। তার নাম দেবশিস। আমরা জানতে পারি দেবশিস এই সোসাইটির বর্তমান সরকারি এজেন্ট ছিল। জগন্নাথ তার সাথে কথা বলে আবারও উপরে চলে যায়। সেই সময় আবার জগন্নাথের আরেকজনের সাথে ধাক্কা লাগে, কিন্তু সে কিচ্ছু না বলে উপরে চলে যায়। এদিকে শিউলিও জিনিসপত্র নিয়ে উপরে উঠছিল। সেই সময় শিউলি তাদের বিল্ডিং এর 2য় তলার বারান্দায় আরেকজন মহিলাকে দেখে। শিউলি তাকেও ডেকে পূজার জন্য দাওয়াত দেয়। তবে আমরা দেখি মহিলাটা শিউলির কথা শুনেও তাকে কিচ্ছু না বলে ভেতরে চলে যায়। এতে শিউলির একটু অদ্ভুত লাগে, তবে সে কিছু মনে করে না। সেই সময় সিঁড়িতে শিউলির ওই লোকটার সাথেও দেখা হয় যার সাথে জগন্নাথের 2য়বার ধাক্কা লেগেছিল। এবার শিউলির সাথে ধাক্কা লাগায় শিউলির হাতের সব জিনিসপত্র পড়ে যায়। তখন লোকটা তাড়াহুড়ো করে শিউলির সব জিনিসপত্র উঠিয়ে দেয়। এখানেই আমরা জানতে পারি লোকটার নাম সৈকত ছিল আর লোকটা 2য় তলায় থাকতো। এর মানে একটু আগে 2য় তলায় আমরা যে মহিলাটিকে দেখতে পাই অর্থাৎ ঝুমা, সে সৈকতের ওয়াইফ। যাই হোক, সৈকতের এমন সাহায্য করা দেখে শিউলির অনেক ভালো লাগে আর সে সৈকতকেও তার পুজোতে আসার জন্য বলে। এরপর সে খুব কষ্ট করে জিনিসগুলো নিয়ে রুমের ভেতর চলে যায়। এরপরে পুজোর দিন সবাই শিউলিদের বাড়িতে এসে উপস্থিত হয়। এখানে আমরা জগন্নাথকে দেখি তার অফিসের বসের সাথে বসে সে কথা বলছিল। আমরা বুঝতে পারি জগন্নাথের বস তাকে সবসময় অপমান করতেই থাকে। এসব জগন্নাথের কাছে মোটেও ভালো লাগে না, কিন্তু তাকে বসে বসে সব শুনতে হয়। এদিকে আমরা শিউলিকে দেখি যে গেস্টদের জন্য রান্না করছিল। এখানে শিউলির মাও তাকে সাহায্য করতে থাকে। হঠাৎই শিউলির মা তার কোমরের কাপড় সরিয়ে কোমরে কিছু চিহ্ন দেখতে পায়। শিউলি এটা দেখা মাত্রই তাড়াতাড়ি করে নিজের কোমর ঢেকে নেয়। এরপর সে সব গেস্টদের সাথে এসে কথা বলতে থাকে। জগন্নাথের বস বাড়ি থেকে যাবার সময় খেয়াল করে সে তার ফোন ছাদে রেখে এসেছে। তখন জগন্নাথ শিউলিকে বলে ফোনটা এনে দিতে, কিন্তু জগন্নাথের বস শিউলিকে আটকে জগন্নাথকে বলে যে সে অফিসেও কাজ চুরি করে, আবার এখানেও করছে নাকি। শিউলি তো অসুস্থ, তাকে কেন পাঠাচ্ছে? বসের আবার অপমান শুনে এবার জগন্নাথ নিজেই যায় ফোন আনতে। এদিকে সবাই শিউলির খাবারের অনেক প্রশংসা করছিল। সেই সময় সেখানে সৈকতও আসে। সৈকতকে দেখে শিউলি জিজ্ঞেস করে তার ওয়াইফ আসেনি। সৈকত জানে তার স্ত্রী ঘর থেকে বাইরে বের হয় না। শিউলির এই কথা শুনে একটু অদ্ভুত লাগে, তবে সে তাকে তাড়াতাড়ি খাবার খেয়ে নিতে বলে, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছিল। তবে শিউলি কথা বলতে বলতে হঠাৎই ঢলে পড়ে যায়। এটা দেখে সৈকত তাড়াতাড়ি করে তাকে ধরে। তার আসলে সুগার ফল হয়েছিল, তাই সে অজ্ঞান হয়ে যায়। বাড়ি ভর্তি মানুষ ছিল তখন, আর সবাই শিউলির সুস্থ হওয়ার অপেক্ষা করছিল। সে চিনি খেতেই ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এদিকে শিউলির মেয়ে রিয়া তার মার এরকম হুট করে অসুস্থ হয়ে যাওয়া মোটেও পছন্দ করে না, কারণ এতে রিয়া সবার সামনে লজ্জিত হতে হয়েছে। বুঝুন কি অবস্থা। আবার জগন্নাথ শিউলিকে বকতে থাকে না খেয়ে থাকার জন্য। এসব দেখে সৈকত শিউলিকে তার সাথে গিয়ে খেয়ে নিতে বলে। অন্য মানুষের এত কেয়ার দেখে জগন্নাথের বস অবাক হয়ে তার দিকে তাকায়। তখন জগন্নাথ তাকে জানায় সৈকত তাদের প্রতিবেশী। সেদিন রাতে শিউলি সিঁড়ি দিয়ে নিচে নামছিল। সেই সময় সে দেখে 2য় তলার মহিলা অর্থাৎ ঝুমা তার সাথে কিছু লোক নিয়ে ঘরে ঢুকছে। এটা দেখে শিউলি তাড়াতাড়ি করে সেখান থেকে সরে যায়। শিউলি রুমে এসেই জগন্নাথকে খাবার দিলে সে শিউলিকে জিজ্ঞেস করে আজকে তো তার রান্না করতে হয়নি।
শিউলি বলে হ্যাঁ, দুপুরের খাবারেই হয়ে গেছে। তখন জগন্নাথ শিউলিকে জানায় পায়েসটা নষ্ট হয়ে গেছে। এ কথা শুনে শিউলি অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে তো ঠিকঠাক ভাবেই রেখেছিল। জগন্নাথ তখন তাকে ওই নষ্ট পায়েসটাই খেতে বলে। শিউলি এটা না করলে আমরা দেখি এই সামান্য একটা ভুলের জন্য জগন্নাথ শিউলির কোমরে জোরে চাপ দেয়, আর শিউলি ব্যথায় চিৎকার করতে থাকে। এখানে আমরা বুঝতে পারি জগন্নাথ স্বামী হিসেবে মোটেও ভালো ছিল না। শিউলির ছোট ছোট কোনো ভুল হলেও জগন্নাথ তাকে অত্যাচার করত। এখানে আমরা দেখি শিউলির আর্তনাদ শুনেও তার মেয়ে রিয়া আর জগন্নাথের বোন কোনো প্রতিক্রিয়া করে না, যেন তার এসবে অভ্যস্ত হয়ে গেছে। আর শিউলির কিছু হয়ে গেলেও তাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু শিউলির ছোট ছেলের মায়ের জন্য অনেক বেশি খারাপ লাগে। এদিকে আমরা ঝুমাকে দেখতে পাই যে রান্নাঘরে রান্না করছিল। হঠাৎই ঝুমা কোথাও থেকে একটা বোতল বের করে আর বোতল থেকে সিরাপের মতো কিছু খেতে শুরু করে। দেখে মনে হচ্ছিল নেশা জাতীয় কিছু, যা ঝুমা রোজ খেয়ে থাকে। ঝুমা সিরাপটা খেয়ে তাড়াতাড়ি করে আবার সেটা লুকিয়ে রাখে। এখানে আমরা শিউলিকে দেখি যে জগন্নাথের দেওয়া ক্ষতগুলোর দাগ দেখছিল। শিউলি তখন অনেক বেশি কান্না পায়, কিন্তু সে কান্না করতে পারে না। সেই সময় শিউলির ছোট ছেলে তার কাছে ছুটে আসে। শিউলি জানে আর কেউ বুঝুক আর না বুঝুক, তার ছোট ছেলে শিউলির মনের খবর ঠিকই জানে, তবে সে তাকে কিচ্ছু বুঝতে দেয় না। সেদিন রাতে আমরা শিউলিকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখি। ঠিক তার নিচে অর্থাৎ দ্বিতীয় তলায় আমরা ঝুমাকেও দেখি, সেও বারান্দায় এসে দাঁড়িয়ে থাকে। পরের দিন শিউলি সৈকতদের ফ্ল্যাটের ভেতরে যায়। আগের দিন সৈকত শিউলিকে অসুস্থ দেখে এসেছিল, তাই তার সুস্থতার কথা জানাতে শিউলি সৈকতের কাছে আসে। সৈকত তখন শিউলির জন্য চা বানিয়ে নিয়ে আসে। শিউলি সৈকতের রুম এত সুন্দর করে গুছানো দেখে অনেক অবাক হয়। তখন সৈকত জানায় এই সবকিছু সেই গুছিয়েছে। এছাড়াও প্রায় দিনই সে তার ঘরের কাজ করে, রান্না বান্না করে, ঘরও গোছায়। এসব শুনে শিউলি অনেক অবাক হয়, কারণ ঘরের পুরুষ হয়েও কত সুন্দর করে সংসার সামলায়, বউয়ের কাজ আরো সহজ করে দেয়। তো সৈকত শিউলিকে তার শরীরের খেয়াল রাখতে বলে। এরই মধ্যে সেখানে ঝুমা চলে আসে, কিন্তু ঝুমা কিচ্ছু বলে না। সৈকত তার কাজে চলে যায়। তখন শিউলি ঝুমাকে এসে চা খেতে বলে। ঝুমা এসে বসতেই শিউলি তখন ঝুমাকে জিজ্ঞেস করে কাল রাতে তার পার্টি কেমন হলো। অর্থাৎ কাল শিউলি ঝুমার সাথে যেসব লোকেদের দেখেছিল তাদের দেখে সে বুঝে গিয়েছিল যে ঝুমা তার বাড়িতে পার্টি করছে। শিউলির কথা শুনে ঝুমা তখন তাকে জিজ্ঞেস করে সে কি মদ খায়। শিউলি জানায় সে খেতে পারে না, কিন্তু তার অনেক শখ হয় খাওয়ার। শিউলির কথা শুনে এবার ঝুমা বলে ওঠে শখ হয় যখন সে খাবে। আমরা দেখি ঝুমা শিউলিকে তাড়ানোর চেষ্টা করছিল কোনোভাবে, তাই শিউলিরও কাজ থাকায় সে সেখান থেকে চলে যায়। আর শিউলি যেতেই ঝুমা তাড়াতাড়ি করে আলমারি খুলে একটা সোনার চেন বের করে। এরপরই সে ফোন বের করে কাউকে একটা মেসেজ করে। এদিকে শিউলি তার বাসার বারান্দায় একটা কবুতরের বাসা তৈরি করে। শিউলি পাখিদের অনেক পছন্দ করত, তাই কবুতরগুলো শিউলির বারান্দায় এসে দাঁড়ালে শিউলি তাদেরকে খাবার দেয়। এদিকে জগন্নাথ অফিসের কাজ করছিল, তবে জগন্নাথের কাজের স্পিড দেখে তার বস তার কাছে এসে অপমান করে আর তাকে তাড়াতাড়ি কাজ শেষ করতে বলে। এদিকে এসব বসের জ্বালায় জগন্নাথ অনেক বেশি বিরক্ত হয়ে পড়ে। অন্যদিকে শিউলি গিয়ে রিয়াকে স্কুল থেকে নিয়ে আসে আর একটা আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম খেতে থাকে। সেই সময় সে খেয়াল করে একটা মহিলা কাপড় দিয়ে নিজের মুখ ঢেকে অন্য একটা ছেলের বাইকের পেছনে বসে কোথাও একটা যাচ্ছে। সে মহিলাটাকে ভালো করে দেখে চিনতে পারে যেটা তো ঝুমা ছিল, কিন্তু ঝুমা কোন ছেলের বাইকে চড়ে যাচ্ছিল সেটা সে বুঝতে পারে না। সেদিন রাতে শিউলি সহ বিল্ডিং এর বাকি মহিলারা মিলে ছাদে গল্প করছিল, কিন্তু সেখানে ঝুমা ছিল না। এখানে সবাই সৈকতকে নিয়েই কথা বলতে থাকে। সৈকতের আন্তরিকতা, আচরণ সবকিছুর মধ্যে ভদ্রতা ছিল, তাই সবাই তাকে পছন্দ করে। কিন্তু ঝুমার ব্যবহার ছিল পুরো উল্টো। সে কারোর সাথে কথা বলে না, মেশে না। তাই এটা নিয়েও মহিলাগুলো আফসোস করতে থাকে যে সৈকতের মতো এত ভালো হাজবেন্ডের কপালে ঝুমার মতো স্ত্রী জুটেছে। তো শিউলিও তাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিচে নেমে আসে। আর তখনই আবার শিউলির সাথে সৈকতের ধাক্কা লাগে, ফলে সৈকত আর শিউলির হাতে থাকা সব জিনিসপত্র পড়ে যায়। শিউলি নিজের জিনিস উঠাতে গিয়ে দেখে সৈকত মেয়েদের অনেক জিনিসপত্র নিয়ে এসেছে। শিউলি তখন একটা শাড়ি উঠিয়ে ভালো করে দেখতে থাকে, কারণ শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল। সে বুঝতে পারে এইসব জিনিস সৈকত ঝুমার জন্যই নিয়ে যাচ্ছে, তাই শিউলির কাছেও অনেক ভালো লাগে। এরকম হাজবেন্ড তো সব মেয়েরাই চায়। শিউলি শাড়িটা দেখছিল, সেই সময় সৈকত শিউলিদের ঘর থেকে আওয়াজ পায় আর শিউলিকে বলে তাদের ঘরে হয়তো ঝগড়া লেগেছে, চেঁচামেচি হচ্ছে। সৈকতের কথা শুনে শিউলি প্রথমে বুঝতে না পারলেও পরে তার কানে শব্দ যায়। সে তখন দৌড়ে তার ঘরে চলে যায়। আমরা দেখি জগন্নাথ অনেক অস্থির হয়ে পড়েছিল আর তার বোন জ্যোতি জগন্নাথকে ঠিক করার চেষ্টা করছিল। সে বারবার জগন্নাথকে বলছিল পাখি এখন আর নেই, সে পাখির বাসা ভেঙে ফেলেছে। ততক্ষণে সেখানে শিউলি চলে আসে। সে আসতেই জ্যোতি তাকে অনেক কথা শোনাতে থাকে। এখানে আমরা জানতে পারি জগন্নাথের পাখিতে ফোবিয়া আছে, অর্থাৎ সে যদি তার সামনে কোনো ধরনের পাখি দেখে তাহলেই সে অস্থির হয়ে পড়ে। আর শিউলি বারান্দায় কবুতর অর্থাৎ পায়রার ঘর তৈরি করায় একটা পায়রা জগন্নাথের সামনে চলে আসে, আর তখনই জগন্নাথের এই অবস্থা হয়ে যায়। তাই সেও পায়রার বাসা ভেঙে ফেলে। বাসা ভেঙে ফেলার কথা শুনে শিউলির কাছে অনেক বেশি খারাপ লাগে, কারণ পায়রাগুলো বাসাতে ডিম পেড়েছিল। কিন্তু জগন্নাথ উল্টো শিউলিকেই ধমক দিয়ে ভাঙা বাসাগুলো ফেলে দিতে বলে। যদিও শিউলিকে ইচ্ছামতো বকতে থাকে, কারণ শিউলির পায়রাগুলোর জন্য জগন্নাথ হার্ট অ্যাটাক করতে করতে বেঁচেছে। এদিকে জগন্নাথ
জগন্নাথ আর জ্যোতি মিলে শিউলিকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করছিল আর নিজের মায়ের উপর অত্যাচার দেখেও রিয়া হাসতে থাকে। এদিকে উপরের চিৎকার চেঁচামেচিগুলো সব দোতলার রুমে পৌঁছাচ্ছিল। সৈকত শব্দ শুনে বুঝতে পারে যে শিউলির হাজবেন্ড শিউলিকে অনেক অত্যাচার করে। এসব শুনে ঝুমা কিচ্ছু বলে না। তখন সৈকত ঝুমাকে তার আনা শাড়ি দেখায়। ঝুমা তখন শাড়ি দেখে শুধু ভালো বলে। সৈকত ঝুমাকে জিনিসগুলো গুছিয়ে রাখতে বলে। সে ঝুমাকে তার সাথে ট্রিপেও যেতে বলে, কিন্তু ঝুমা যেতে রাজি হয় না। তাই সৈকত নিজের জন্যই ব্যাগ গোছাতে থাকে। আমরা দেখি সৈকত রুম থেকে বের হতেই ঝুমাই সিরাপের বোতলটা বের করে খেতে থাকে। এদিকে জগন্নাথ আর জ্যোতি রাত করে হাঁটতে বের হয়। জগন্নাথ জ্যোতির কাছে শিউলির বদনাম করছিল। সে জোর করে শিউলির সাথে সংসার করছিল। বাস্তবে সে মোটেও শিউলিকে পছন্দ করে না, তাই সে বিনা কারণেই শিউলির গায়ে হাত তোলে। আর জ্যোতিও তাকে এইসবে আরো উৎসাহ দেয়। জগন্নাথ বিয়ের আগে বুলবুল নামের একটা মেয়েকে পছন্দ করত, কিন্তু তার বাবা মা তাকে জোর করেই শিউলির সাথে বিয়ে দিয়ে দেয়। আর তার জন্য জগন্নাথ শিউলিকে আরো পছন্দ করে না। এই সময় জ্যোতি তাকে আরো উস্কানি দিয়ে জানায় বুলবুলের সাথে তার এখনো ফেসবুকে অ্যাড আছে। বুলবুলের কথা শুনেই জগন্নাথের আরো কৌতূহল বেড়ে যায়। জ্যোতি তাকে বুলবুলের ব্যাপারে সব খোঁজ খবর দেয়, সাথে বুলবুলের নাম্বারও দেয়। জগন্নাথও নাম্বার পেয়ে ভীষণ খুশি হয় আর জ্যোতিকে দিয়েই মেসেজ দেওয়ায়। এর কিছুক্ষণ পরই বুলবুল রিপ্লাই করে। এটা দেখে তো জগন্নাথ এবার বুলবুলের সাথেই কথা বলা শুরু করে আর তার খুশি দেখে জ্যোতিও হাসতে থাকে। এদিকে শিউলি পায়রার বাসাটা পরিষ্কার করতে আসে। সে তখন দেখে জগন্নাথ পায়রার বাসা সহ ডিমগুলোও ভেঙে ফেলেছে। এতে শিউলির কাছে আরো বেশি খারাপ লাগে। পরের দিন দেখা যায় দেবু জগন্নাথের কাছে আসে ট্যাক্সের কাগজপত্র নিয়ে। সেসব কাগজপত্র সাইন করিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেবু ঝুমাদের ফ্ল্যাটে যায় আর সৈকতের কাছ থেকে কাগজপত্রে সাইন নিয়ে নেয়। এখানে আমরা দেখি দেবু আর ঝুমা বারবার নিজেদের ইশারার মধ্যে কোনো কথা বলছিল। সৈকত দেবুকে দেবুর ওয়াইফের কথা জিজ্ঞেস করে। দেবু জানায় তার ওয়াইফ 4 মাসের প্রেগনেন্ট আর সে তো শ্বশুর বাড়িতে। দেবুর কথা শুনে সৈকত তাকে বলে সে অনেক ভালো মানুষ। আগে যে এজেন্টের পদে ছিল সে অন্যরকম ছিল, তবে দেবু সবাইকে বুঝিয়ে কাজ করায়, তাই দেবু তার সব কাজে সফল হবে। দেবুও সৈকতের সাথে কথা বলছিল। তখন ঝুমা এসে সৈকতকে জিজ্ঞেস করে সে কখন ট্রিপের জন্য বের হবে। সৈকত জানায় 7টা। এই কথা শোনার পর এবার ঝুমা দেবুকে কিছু ইশারা করে। দেবুও তখন সেখান থেকে চলে যায়। নিচে তখন শিউলি সবার সাথে গল্প করছিল। সেই সময় দেবু তার বাইক দিয়ে যেতে থাকে, তবে দেবুর বাইক স্টার্ট হচ্ছিল না। তখন শিউলির দেবুর বাইকটা দেখে কিছু একটা সন্দেহ হয়। হুট করেই তার মাথায় আসে সেদিন শিউলি ঝুমাকে যে বাইকে দেখেছিল ওই বাইকটা এটাই ছিল। এর মানে পরিষ্কার যে ঝুমা দেবুর বাইকেই ছিল আর দেবুর সাথে শিউলির কোনো চক্কর আছে। এখানে দেবু কিছু লোকের সাথে কথা বলছিল। সেই সময় সেখানে পুরনো এজেন্ট কৌশিক চলে আসে। দেবু কৌশিককে দেখে ভীষণ ঘাবড়ে যায়। কৌশিকও হেসে বলে সে কি তাকে ভয় পেয়ে গেল নাকি। তবে দেবু কিচ্ছু না বলে কোনো মতে সেখান থেকে চলে যায়। রাতের বেলা আমরা সৈকতকে দেখি যে গাড়ির ভেতর বসে বসে কারোর সাথে কথা বলছিল। সেদিন মধ্যরাতে হঠাৎ কেউ শিউলিদের ঘরের দরজায় নক করতে থাকে। শব্দ শুনে জগন্নাথ জেগে যায় আর শিউলিকে দরজা খুলতে বলে। তবে শিউলি ঘুম থেকে উঠে না। তখন জগন্নাথ গিয়ে দরজা খোলে আর তখনই দরজার বাইরে বিল্ডিং এর সমস্ত লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরের দিন হতেই আমরা দেখতে পাই ঝুমা বিধবা। সে সৈকতের ছবির সামনে দাঁড়িয়েছিল। আসলে কাল রাতেই সৈকত কার অ্যাক্সিডেন্টে মারা গেছে আর সেটার খবর দিতেই কাল রাতে বিল্ডিং এর সবাই শিউলিদের রুমের সামনে হাজির হয়েছিল। এখানে শিউলির ঝুমাকে দেখে অনেক খারাপ লাগতে থাকে, কারণ ঝুমা এই বয়সেই বিধবা হয়েছিল। কিছুক্ষণ পর ঝুমার পিসি কাঁদতে কাঁদতে আসে ঝুমার কাছে। সৈকতের মৃত্যু আর ঝুমার বিধবা হওয়া সেও মেনে নিতে পারছিল না। শিউলি তো মহিলাটাকে দেখে চিনতে পারে না। তখন আরেকজন পরিচয় করিয়ে দেয় যেটা ঝুমার পিসি। এরপর আমরা দেখি ঝুমা সরকারি অফিসে যায়। সৈকত তার নামে অনেক টাকা ব্যাংকে জমা করে নিয়েছিল আর সেগুলো তুলতেই ঝুমা ব্যাংকে যায়। ঝুমাও সব প্রসেস করে বাসায় চলে আসে আর এসেই তার পিসিকে জড়িয়ে ধরে। সে বলতে থাকে সে কি করবে এই টাকাগুলো নিয়ে। সৈকতই তো তার কাছে নেই। লোকটা এভাবে তাকে ছেড়ে চলে যাবে সে তো ভাবতেও পারেনি। ঝুমার কথা শুনে তার পিসি তাকে সান্ত্বনা দিতে থাকে। এরই মাঝে কলিং বেল বেজে ওঠে। ঝুমা তাড়াতাড়ি গিয়ে দরজা খুলতেই দেখে শিউলি দাঁড়িয়ে আছে। সে ঘরে ঢুকেই জানায় ঝুমাদের নামে পার্সেল এসেছে। ডেলিভারি ম্যান ভুল করে অন্য রুমে নিয়ে যাচ্ছিল, তাই সে তাদেরকে ঝুমার ফ্ল্যাটে নিয়ে এসেছে। শিউলিকে দেখে ঝুমা কিছুটা ঘাবড়েই যায়। লোকগুলো তখন ঝুমাকে তার পার্সেল দিয়ে চলে যায়। শিউলি এত বড় পার্সেল দেখে জিজ্ঞেস করে ওয়াশিং মেশিন নাকি। পিসি জানায় তাদের দুজনের একটু কাপড় কাচতে কষ্ট হয় তো, তাই সে ঝুমাকে বলেছে একটা ওয়াশিং মেশিন অর্ডার দিয়েই দিতে। এই কথা শুনে শিউলি আর কিচ্ছু বলে না। সেই সময় সেখানে দেবু আসে আর দেবু শিউলিকে না দেখেই ঝুমাকে বলতে থাকে এখানে তারা ওয়াশিং মেশিন কিনে ফেলেছে, অথচ তাকে তার ভিডিও দেওয়ার খবরই নেই। দেবুর কথা শুনে ঝুমা আর পিসি দুজনেই ভয় পেয়ে যায়। ঝুমা বারবার শিউলিকে ইশারা করে দেখানোর চেষ্টা করে, কিন্তু দেবু শিউলিকে না দেখে ঝুমাকে ভিডিও দিতে বলে। তখন শিউলি জিজ্ঞেস করে কিসের ভিডিও।
এবার তো দেবু তাকে দেখে অবাক হয়ে যায়। এরপরে দেবু এখানে কথা ঘোরানোর চেষ্টা করে, শিউলিকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। তবে শিউলি আবার জিজ্ঞেস করে তারা কিসের ভিডিওর কথা বলছে। এবার কেউ বুঝতে পারে না তারা কি বলবে। সেই সময় পিসি ভজন গাইতে শুরু করে আর বলে ভজন গানের ভিডিওর কথা বলছে। এই কথা শুনে শিউলির কাছে একটু অদ্ভুত লাগলেও সে কিছুই বলে না। আমরা দেখি ঝুমা আর পিসি মিলে তাদের ওয়াশিং মেশিন চালু করে আর দুজন মিলে অবাক হয়ে দেখতে থাকে। এরপর থেকে ঝুমা তার বাড়িতে প্রতিদিন একটা না একটা পার্সেল আনতে থাকে, যেন সৈকত যাওয়ার পর সে স্বাধীনতা পেয়েছে। ঝুমা তার সব ইচ্ছা পূরণ করতে থাকে। এদিকে জগন্নাথ প্রতিনিয়ত বুলবুলের সাথে কথা বলে। শিউলি জগন্নাথকে সবসময় ফোনে পড়ে থাকতে দেখে, কিন্তু সে কিছুই বলে না। শিউলিও তার বাচ্চা কাচ্চা সংসার নিয়ে ব্যস্ত থাকে। আবার ঝুমার অতিরিক্ত পার্সেল অর্ডার করাটাও তার নজর এড়ায় না। এরপর শিউলি কয়েকবার ঝুমার সাথে দেবুকে দেখতে পায়। একদিন শিউলি দেখে ঝুমা আর দেবু ছাদে কিছু একটা নিয়ে কথা বলছে। এটা দেখে শিউলি সেখান থেকে লুকিয়ে পড়ে। দেবু তখন নিচে চলে যায় আর পিসির কাছে গিয়ে বলে তারা দুজন মিলে ভালোই নাটক করছে তার সাথে। দেবুর কথা শুনে পিসি দেবুকে আস্তে কথা বলতে বলে, তবে দেবু অনেক বেশি রেগেছিল। ঝুমা তাড়াতাড়ি করে এসে তখন দেবুকে চুপ করায়, তবে সে তো কিছুতেই চুপ হয় না আর তার ভিডিও তাকে ফেরত দিতে বলে। এইবার ঝুমাও রেগে যায় আর দেবুর কলার চেপে ধরে আর বলতে থাকে সে দিবে না তাকে ভিডিও। সে কি করবে? এবার দেবুও হুমকি দেয় আর বলে তারা যদি ভালোই ভালোই ভিডিওটা না দেয় তাহলে সে সবাইকে সবকিছু বলে দিবে। এই কথা শুনে ঝুমা বলে তারা কাউকে মার্ডার করেনি, যদি দেবুর কাছে প্রমাণ থাকে তাহলে সে দেখাতে পারে। এদিকে এইসব কথা পেছন থেকে শিউলি লুকিয়ে লুকিয়ে শুনছিল। তাদের সব কথা শুনে শিউলি বেশি কিছু বুঝতে পারে না, তবে এতটুকু বুঝতে পারে যে সব কথার মধ্যে সৈকত জড়িত আছে, যে এখন আর বেঁচে নেই। তবে শিউলি অনেক চেষ্টা করলেও নিজেকে লুকিয়ে রাখতে পারে না, কারণ সে হঠাৎ করেই গ্যাস ছেড়ে দেয় আর সেই শব্দ শুনে ঝুমারা বুঝে যায় যে সেখানে কেউ একজন আছে। শিউলি আর লুকিয়ে না থেকে সবার সামনে বেরিয়ে আসে। সবাই শিউলিকে দেখে অবাক হয়ে যায়। শিউলি তখন নিজে থেকেই বলতে থাকে যে সে কিছু শুনতে পায়নি, তবে পিসি শিউলিকে দেখে বলে সে যা ভাবছে তেমন কিছু নয়। শিউলি তখন কিছু না বলেই সেখান থেকে চলে যেতে নেয়, তবে তিনজন মিলে শিউলিকে আটকে ফেলে আর তাকে যেতে দেয় না। দেবু বলে সে যা ভাবছে তেমনটা না, সে তো জানে তার বউ প্রেগনেন্ট, সে ঘর জামাই থাকে। শিউলি সবাইকে বলতে থাকে যে সে কিচ্ছু শোনেনি, কিন্তু ঝুমা বলে তাকে তো এখন এখান থেকে যেতে দেওয়া হবে না। শিউলি বলে সে কিচ্ছু জানে না, সে তো কিছু দেখেও নি। তবে তারা তিনজন মিলে শিউলিকে আটকায়। ঝুমা বলে সে এত রিস্ক নিয়ে তাদের কথা শুনেছে, এখন পুরোটা না শুনে সে কোথাও যেতে পারবে না। এবার শিউলি পালানোর জন্য নিজেকে প্রস্তুত করে, কিন্তু ঝুমা শিউলিকে যেতে দেয় না। এদিকে বাকি দুইজন তাদের দুজনকে আটকানোর চেষ্টা করে। শিউলি সামনে এগোতে গেলেই পেছন থেকে পিসি শিউলির মাথায় বাড়ি দেয় আর সাথে সাথেই শিউলি দেবুর উপর ঢলে পড়ে। এরপরই আমরা শিউলির ছবিতে মালা ঝুলানো দেখি আর তার ছবির সামনে বসে সবাই আফসোস করছিল শিউলির চলে যাওয়া নিয়ে। তবে পরক্ষণেই আমরা দেখি শিউলির জ্ঞান ফিরতে, অর্থাৎ এটা শিউলির স্বপ্ন ছিল। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে এসব উল্টোপাল্টা স্বপ্নও দেখে ফেলে। শিউলি তার চোখ খুলতেই সামনে তখনও তিনজনকে দেখতে পায়। সে ভাবে হয়তো তার সুগার ফল হয়েছে, তাই সে অজ্ঞান হয়ে পড়েছিল। শিউলি তখন পিসির কাছে চিনি চায় আর পিসিও শিউলির জন্য চিনি নিয়ে আসে। শিউলির জ্ঞান ফেরার পর সে ভান করতে থাকে যেন সে কিছুই জানে না, কিছুই শোনেনি। কিন্তু ঝুমা তো খুব ভালো করেই বুঝে যায় যে শিউলি কিছু না জানার ভান করছে, তাই সে তাকে পুরো কথা শুনে যেতে বলে। কিন্তু শিউলি তাকে রিকোয়েস্ট করে বলে যে সে পুরো কথা অন্য একদিন শুনবে, কিন্তু ঝুমা তাকে জোরাজোরি করতে থাকে সব শোনার জন্য। তবুও শিউলি কিচ্ছু না বলে কোনো মতে সেখান থেকে চলে আসে। এখানে জগন্নাথ তো বুলবুলের সাথে বেশ ভালোই প্রেম করছিল। অফিসের সবাই খেয়াল করছিল আজকাল জগন্নাথ পুরোটা সময় কারোর সাথে ফোনে কথা বলে। জগন্নাথের বসও এটা দেখে। জগন্নাথ তখনও বুলবুলের সাথে কথা বলছিল। সেই সময় তার বস এসে তার কাজের ব্যাপারে জিজ্ঞেস করে। জগন্নাথও জানায় তার কাজ কমপ্লিট হয়ে গেছে, সে কালকেই ফাইল দিয়ে দিবে। এইবার তার বস তাকে জিজ্ঞেস করে সে কার সাথে কথা বলছিল। এই কথা শুনেই তো জগন্নাথ থতমত খেয়ে যায় আর আমতা আমতা করে জানায় তার বউয়ের সাথে। এবার বস আরো কিছু কথা শোনায় জগন্নাথকে। সেদিন রাতে বাসায় এসেই জগন্নাথ জ্যোতিকে কল করে আর সবকিছু শেয়ার করে। তখন জ্যোতি বলে এসব কষ্ট আর কয়দিনই তো, এরপর জগন্নাথ নতুন বিয়ে করবে, তখনই সব ঠিক হয়ে যাবে। জ্যোতির কথা শুনে সে তো ভীষণ লজ্জা পায়। জ্যোতি বলে সে যে বুলবুলের সাথে কত দূরে গিয়েছে তার সব সে জানে। জগন্নাথ কিছু বলতে যাবে তার আগেই সেখানে শিউলি এসে দাঁড়ায়। শিউলিকে দেখে জগন্নাথ আর কিচ্ছু বলে না, সে জ্যোতির ফোনটা কেটে দেয়। এখানে শিউলি অনেক বেশি হতভম্ব হয়েছিল, কারণ ঝুমা সৈকতের মতো অত ভালো একটা স্বামীকে মারতে পারে সেটা সে বিশ্বাসই করতে পারছিল না। জগন্নাথ এখানে শিউলিকে ডাকতে থাকে, তবে শিউলির তো খেয়ালই ছিল না সেদিকে। শিউলি আনমনে বলতে থাকে দিন দিন সবকিছু কেমন হয়ে যাচ্ছে, মানুষ মানুষকে মেরে ফেলছে। শিউলির এমন কথা শুনে জগন্নাথ অনেক রেগে যায় আর শিউলির কোমর চেপে ধরে। শিউলি তখন ব্যথায় চিৎকার করতে থাকে।
ঠিক সেই সময় দরজা দিয়ে ঝুমা আর তার পিসি ঢোকে। তাদেরকে দেখে জগন্নাথ সাথে সাথে থেমে যায়। তাদের দেখে শিউলিও ভয় পেয়ে যায়, কারণ সে তখন কোনো মতে সেখান থেকে চলে এসেছিল। ঝুমার পিসি জানায় সে পুজো দিয়েছিল, তাই তাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে। এই বলে পিসি জগন্নাথকে মিষ্টি দিতে গেলে শিউলি তাকে আটকে ফেলে, কারণ সে ভেবেছে শিউলি সব জেনে যাওয়ায় এবার তারা তাদেরকে মারার জন্য মিষ্টিতে বিষ মিশিয়ে নিয়ে এসেছে। আর এই কথাটা ঝুমাও বুঝতে পারে, তাই ঝুমা আগে ওই মিষ্টি খেয়ে দেখায়, যাতে শিউলি আর সন্দেহ না করে। জগন্নাথ তখন শিউলিকে চা বানিয়ে নিয়ে আসতে বলে। ঝুমাও শিউলিকে সাহায্য করার কথা বলে তার কাছে যায়। শিউলি ঝুমাকে দেখে বলে সে তো বলেছিল কাল তাদের বাসায় আসবে, তাহলে এখন তারা এখানে কেন এসেছে? ঝুমা কিছু না বলে শিউলির দিকে একটা ওষুধ এগিয়ে দেয়। শিউলি বলে তার ওষুধ লাগবে না, কাল বেশি গরম থাকায় সুগার ফল হয়ে গিয়েছিল। তখন ঝুমা শিউলিকে সত্যিটা জানিয়ে দেয় যে তখন শিউলির সুগার ফল হয়নি, বরং তার পিসি শিউলির মাথায় বাড়ি মেরেছিল, তাই ঝুমা শিউলিকে ব্যথার ওষুধ দিচ্ছে। এটা শোনার পর শিউলি অবাক হয়ে যায়। তখন ঝুমা শিউলির কোমরে হাত দিতেই শিউলি ব্যথায় চিৎকার করে ওঠে। ঝুমার পিসি সব দেখেছিল যে জগন্নাথ কিভাবে শিউলিকে টর্চার করছিল, তাই ঝুমা খুব ভালো করেই বুঝতে পারে শিউলির কি হয়েছে। ঝুমা শিউলির মুখে হাত দিয়ে বলে ভালো স্বামী, ভালো সংসার, ভালো একটা ফ্ল্যাটে থাকা, এইসব ছাড়া মেয়েদের আর কি বা চাহিদা আছে? যার এই চাহিদাগুলো পূরণ হয় সে খুব লাকি, আর যার হয় না তখন ওয়াশিং মেশিনটা একাই কিনতে হয়। ঝুমার কথার সারমর্ম বুঝতে একটু সময় লাগে শিউলির, তবে শিউলি বুঝতে পারে ঝুমা সৈকতের সংসারে মোটেও ভালো ছিল না। তাই সে ঝুমাকে জিজ্ঞেস করে তার স্বামী কি তাকে মারতো? তখন ঝুমা বলে না, মারতো না, আর এটাই তার সব থেকে বড় কষ্ট। ঝুমার কথা শুনে শিউলি অবাক হয়ে যায়। ঝুমা শিউলিকে এরপর ওষুধ খেতে বলে সেখান থেকে চলে যায়। এই ঝুমা আর সৈকতের কি কাহিনী ছিল তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো ঝুমারা চলে যাবে শুনে জগন্নাথ শিউলির উপর রেগে যায়, কারণ শিউলি তখনও চা বানাতে পারেনি। জগন্নাথ ঝুমাকে সৈকতের মৃত্যুর জন্য শোক প্রকাশ করে আর বলে হঠাৎ করে কি হয়ে গেল তার স্বামীর সাথে, তারা কেউ মানতে পারছে না। জগন্নাথের কথা শুনে ঝুমা উত্তর দেয় হঠাৎ করে সব বিপদ ঘটে, কেউ তার ইচ্ছে করে বিপদ ঘটায় না, তাই জগন্নাথেরও সাবধানে থাকা উচিত। কখন কি ঘটে যায় বলা মুশকিল। ঝুমার এমন কথা শুনে জগন্নাথ অনেক বেশি আশ্চর্য হয়ে যায়, কিন্তু সে কিচ্ছু বলে না। যাক, ঝুমারা সেখান থেকে চলে যায়, আর এখান থেকেই এই দুই বউয়ের কাহিনী শুরু হয়। আসলে সংসার জীবনে সবারই কোনো না কোনো সমস্যা থাকে, হয়তো কারো সমস্যা প্রকাশ হয় আর কারোটা প্রকাশ হয় না, যেমনটা ঝুমার। ঝুমা কি আগে থেকে এমন, নাকি তার জীবনে কিছু ঘটেছে তা আমরা কেউ জানি না। আবার শিউলির মতো একটা সহজ সরল মেয়ের সংসারটাও কত অগোছালো, না মেয়ে দুঃখ বোঝে আর না স্বামী। যাই হোক, পরের দিন শিউলি ছাদে বাকি মহিলাদের সাথে কথা বলছিল। এখানে সবাই পিকনিকে যাওয়ার প্ল্যান করতে থাকে, তবে শিউলি এক কোনায় দাঁড়িয়েছিল। সেই সময় ছাদের মধ্যে ঝুমার পিসি আসে, আর তাকে দেখে বাকিরা অনেক অবাক হয়ে যায়। সবাই ছাদ থেকে চলে যেতেই পিসি শিউলির কাছে আসে আর ঝুমার কাছে নিয়ে যেতে চায়, তবে শিউলি তার সাথে যেতে চায় না। পিসি জোর করে শিউলিকে নিচে নিয়ে যায়। শিউলিও নিচে এসে দেখে ঝুমা মাতাল অবস্থায় নিচে পড়ে আছে। ঝুমার এই অবস্থা দেখে শিউলি অবাক হয়ে যায়। পিসি জানায় সিরাপ খাওয়ার জন্য ঝুমার এই অবস্থা হয়েছে। শিউলি বুঝতে পারে না কিসের সিরাপ। ঝুমা এখানে পাগলামো করতে থাকে। শিউলি তখন কোনো মতে ঝুমাকে নিয়ে পানির ছিটা দেয়। ঝুমা বারবার বলতে থাকে যে সে সৈকতকে খুন করেনি। শিউলি তখন ঝুমাকে শান্ত করে নিয়ে শুইয়ে দেয়। এইবার ঝুমা বলতে শুরু করে। স্কুলের গণ্ডি পার না করতেই বাবা মা চলে যায়। এরপর ভালো ছেলে দেখে, ভালো চাকরি, গাড়ি আর ফ্ল্যাট দেখে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আর বিয়ের কিছুদিন পরেই সে জানতে পারে যে ঘরে একটা রানী নয়, বরং দুইটা রানী। ঝুমার এমন কথা শুনে শিউলি অবাক হয়ে যায়। এখানে আমরা জানতে পারি সবচেয়ে চমকপ্রদ কাহিনী। সৈকত শারীরিক গঠনে একজন পুরুষ হলেও সে নিজেকে নারী দাবি করত। সৈকতের স্বভাব চরিত্র নারীদের মতও ছিল, এমনকি সে বাসায় সবসময় মেয়েদের শাড়ি, কাপড়, গহনা এসব পরে বসে থাকতো। সৈকত কোনো মেয়ে না, বরং পুরুষদের পছন্দ করত। আর প্রতিদিন রাতে সে নিজের ফ্ল্যাটে পুরুষদের নিয়ে আসতো আর পার্টিও করত। আর এই সব কিছু ঝুমাকে মুখ বুঝে সহ্য করতে হতো। এমনকি সৈকতের সব সাজগোজ, শাড়ি পরানো সব ঝুমাকেই করে দিতে হতো। প্রতিদিন রাতে সৈকত ছেলেদের নিয়ে এসে পার্টি করত, আর ঝুমা এসব দেখে এক কোণে বসে বসে কাঁদতো। সৈকতের সিদ্ধার্থ নামের একটা বয়ফ্রেন্ডও ছিল।
সৈকত ছোটবেলা থেকেই এমন ছিল, তবে তার বাবা মা তাকে জোর করে ঝুমার সাথে বিয়ে দিয়ে দেয়। এরপরেও সৈকত নিজের মতোই জীবন চালায়, তবে মাঝখান থেকে শুধু ঝুমার জীবনটা নষ্ট হয়ে যায়। সিদ্ধার্থ সৈকতকে রোজ মেয়ে সাজতে বলতো, আর সৈকত সিদ্ধার্থকে দেখানোর জন্যই মেয়ে সাজতো। এরপর তারা দুজন মিলে সারা রাত পার্টি করতো আর নেশা করতো। আর একদিন ঝুমাও নেশা করতে শুরু করে। সৈকতের রাখা সিরাপের বোতলগুলো থেকে নিয়ে ঝুমা সব সময় লুকিয়ে লুকিয়ে নেশা করত। একটা সময় ঝুমার সব সয়ে যায়, তাই আস্তে আস্তে সে একদম চুপচাপ হয়ে যায়, সবার সাথে মেশা বন্ধ করে দেয়। একদিন সৈকতের বন্ধুরা ঝুমার সাথে জোর জবরদস্তি করে, তবে সৈকত কিছু না করে শুধু বসে বসে দেখছিল। এরপর ঝুমা এসব নিয়ে কিছু বলতে গেলে সৈকত ঝুমাকে উল্টো বকাঝকা করে। পুরো ঘটনা শুনে শিউলি জিজ্ঞেস করে এইসবের মধ্যে দেবাশিস কি করে জড়ালো, অর্থাৎ দেবু। তখন ঝুমা জানায় দেবু অনেক ভালো ছেলে ছিল, কিন্তু সে ঝুমাকে পছন্দ করত, আর সেই সুযোগ নিয়েই ঝুমা দেবুকে ফাঁসানোর চেষ্টা করে। একদিন সে দেবুর অনেক কাছাকাছি আসে ইচ্ছে করেই, আর সেইটুকু ভিডিও করে নেয়। এরপর থেকে ঝুমা দেবুকে ওই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে আর ঝুমার কথা মতো কাজ করতে বাধ্য করে। আর ঝুমা এই সবকিছু তার পিসিকেও জানায়, তাই এখন পর্যন্ত ঝুমার পিসি তার সাথেই আছে। ঝুমা প্ল্যান করেছিল সে দেবুকে দিয়ে সৈকতের এমন অবস্থা করবে যাতে সৈকত প্যারালাইজড হয়ে যায়, আর তখন ঝুমার মর্ম সে বুঝতে পারবে। কিন্তু ঝুমা পুরোপুরি সৈকতকে মারতে চায়নি, সে দেবুকে দিয়ে গুন্ডা ভাড়া করায়। শেষ দিন সৈকত ট্রিপে যাচ্ছিল, আর সেদিনই সে একেবারের জন্য ঝুমাকে ছেড়ে সিদ্ধার্থের সাথে চলে যাওয়ার প্ল্যান করছিল। তবে ঝুমার গুন্ডারা আসার আগেই সৈকতের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সৈকত মারা যায়। এর মানে আমরা বুঝতে পারি ঝুমা কোনোভাবেই সৈকতকে খুন করতে চায়নি, তাকে শুধু ঝুমার মর্ম বুঝাতে চেয়েছিল। তবে সৈকত এভাবে তাকে ছেড়ে চলে যাবে সেটা সে জানতো না। পুরো ঘটনা শোনার পর শিউলি হতভম্ব হয়ে যায়। আসলে মানুষকে বাহির থেকে যেমনটা দেখা যায়, মানুষ যে মোটেও তেমন হয় না তার জ্বলন্ত প্রমাণ হলো সৈকত। সৈকতকে পুরো বিল্ডিং এর মানুষ ভালো স্বামী হিসেবে চেনে, আর ঝুমাকে দজ্জাল মহিলা হিসেবে, অথচ ভেতরটা কতটা উল্টো। ঝুমা এতদিন কষ্ট সইতে সইতে এরকমটা হয়ে পড়েছে, আর সৈকতের মুখোশটা সৈকত কত সুন্দরভাবে সবার থেকে আড়াল করে রেখেছে। তবে শিউলি বেশি কিছু বলে ঝুমাকে আরো কষ্ট দিতে চায় না, তাই সে জোর করে ঝুমাকে রেস্ট নিতে বলে। এদিকে জগন্নাথ সব সময়ের মতোই অফিসে বসে বুলবুলের সাথে কথা বলে যাচ্ছিল। এসব দেখে তার বসের আর বুঝতে বাকি নেই যে জগন্নাথ নিজের বউ ছেড়ে পরকিয়া করছে। সেদিন রাতে জগন্নাথ বাড়ির সামনে আসতেই জ্যোতি কল করে। সে জ্যোতির ফোন রিসিভ করে কথা বলছিল। সেই সময় শিউলিও নিচে নামছিল, তবে জগন্নাথকে কারো সাথে কথা বলতে দেখে সে সাথে সাথে লুকিয়ে পড়ে আর তার কথা শুনতে থাকে। এখানে আমরা জানতে পারি জগন্নাথের বুলবুলের সাথে দেখা করতে যাওয়ার কথা হচ্ছিল, আর জ্যোতি তাদের দুজনকে দেখা করিয়ে দিবে। জগন্নাথ এখানে জ্যোতিকে জানায় এত বছর পর সে বুলবুলের সাথে দেখা করতে যাবে, তার একটু নার্ভাস লাগছে। এদিকে এইসব কথা শিউলি শুনে ফেলে। সেই সব শুনে বুঝতে পারে জগন্নাথ হয়তো কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। সেদিন রাতে শিউলি অবাক হয়ে জগন্নাথের দিকে তাকিয়ে থাকে। সে কিছুই বুঝতে পারছে না তার জীবনে কি ঘটছে। দৃশ্য চলে যায় পরের দিন। জগন্নাথ আর জ্যোতি মিলে বুলবুলের সাথে দেখা করে। আমরা দেখি শিউলি আর ঝুমাও বোরখা পরে নিজেদের মুখ ঢেকে তাদের পেছন পেছন যায়, অর্থাৎ শিউলি সবকিছু ঝুমাকে বলে দিয়েছিল। আর জগন্নাথকে ফলো করতে করতে তারা দুজন এখানে চলে আসে। জগন্নাথের সাথে মেয়ে দেখে শিউলি খুব ভালো করেই বুঝে যায় যে সে যা ভেবেছিল তাই। জগন্নাথ একটা রেস্টুরেন্টে গিয়ে বসে, আর তাদের টেবিলের পেছনেই শিউলি আর ঝুমা বসে। শিউলি আর ঝুমা বসে তাদের তিনজনের কথা শুনতে থাকে। এখানে জ্যোতি আর জগন্নাথ মিলে প্ল্যান করে রেখেছিল যে জগন্নাথ শিউলিকে ছেড়ে দিয়ে বুলবুলকে বিয়ে করবে, আর বুলবুলও জানায় তার জগন্নাথের বাচ্চা পালতে কোনো সমস্যা নেই, অর্থাৎ জগন্নাথ শিউলিকে ছেড়ে শুধু তাদের বাচ্চা কাচ্চা নিয়ে বুলবুলের সাথে সংসার করবে। কি শখ বুঝুন। এদিকে এই সব কথা শুনে শিউলি সহ ঝুমা অনেক বেশি অবাক হয়ে যায়। তলে তলে জগন্নাথ এত কিছু করছে, অথচ এতদিনে শিউলি কিচ্ছুটা টের পায়নি। আর জ্যোতিও জগন্নাথের বোন হয়ে নিজের ভাইয়ের সংসার ভেঙে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে চাইছিল। শিউলি এবার অনেক বেশি ভেঙে পড়ে। জগন্নাথরাও কথা বলে সেখান থেকে চলে যায়। তাদের তো কিছু যাই আসছিল না। তো তারা চলে যেতেই ঝুমা জিজ্ঞেস করে শিউলিকে যে এতদিন এত দূর এগোলো তারা, অথচ শিউলি কিছুই বুঝতে পারেনি। শিউলি জানায় না, সে বুঝতে পারেনি। এ কথা শুনে ঝুমা অনেক অবাক হয়ে যায়, কারণ শিউলির মতো সহজ সরল মানুষ সে কোথাও দেখেনি। এখানে শিউলি শুধু নিজের বাচ্চাদের নিয়েই টেনশন করতে থাকে, কারণ তার বাচ্চারা তাকে ছাড়া কিভাবে থাকবে। এদিকে শিউলির এইসব কথা শুনে ঝুমা শিউলিকে বলে সে কেন তার বাচ্চাদের ছাড়া থাকবে, আর সে কেনই বা নিজের জীবন নষ্ট করবে। ঝুমা তো নিজের জীবন নষ্ট করেনি, তাই শিউলিও করবে না। ঝুমার কথা শুনে শিউলি জিজ্ঞেস করে কিভাবে সেসব ঠিক করবে। তখন ঝুমা জানায় তার কাছে একটা প্ল্যান আছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি ঝুমা আর শিউলি মিলে দেবুর বাসায় এসে হাজির হয়।
দেবু নিজের বাসায় ঝুমাদের দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে কি করবে বুঝতে পারে না। সে তখন তাড়াতাড়ি করে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। তবে ঝুমা তো যায় না। এইবার ঝুমার সাথে শিউলিও যোগ দেয় আর দেবুকে সেই ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। দেবু জিজ্ঞেস করে তাদের কি চাই। তখন ঝুমা বলে তাদের আর একটা কাজ করে দিতে হবে। এই কথা শুনে দেবু কিছুতেই রাজি হয় না, কারণ সে এইসবে আর জড়াতে চায় না। তবে দেবু না মানা পর্যন্ত ঝুমার শিউলি সেই বাড়ি থেকে যায় না। এরই মধ্যে বাড়িতে দেবুর শ্বশুর চলে আসে। শ্বশুরের গলার আওয়াজ পেয়েই দেবু এবার আর উপায় না পেয়ে ঝুমাদের কাজ করতে রাজি হয়ে যায় আর জানায় সে নিজে ঝুমার কাছে আসবে। এবার ঝুমারাও সেখান থেকে চলে যায়। এরপর তারা তিনজন মিলে একটা বারে দেখা করে। এখানে শিউলি এবার ঝুমার মতো করেই ড্রিঙ্ক করতে থাকে আর একেবারে মাতাল হয়ে যায়। দেবু এরপর জগন্নাথের ব্যাপারে সবকিছু শুনে নিজেও অনেক অবাক হয়, কারণ জগন্নাথ নিজের ঘরের বউ রেখে অন্য মেয়ের দিকে নজর দিবে সেটা কেউ বিশ্বাসই করবে না। যাই হোক, দেবু এরপর জিজ্ঞেস করে তার কাজ কি। তখন ঝুমা দেবুর কাছে কিছু টাকার একটা লিস্ট দেয় আর বলে এই লিস্টে যা যা আছে সব নিয়ে যাতে কাল সে তাদের সাথে দেখা করে। দেবুও জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এখানে আমরা ঝুমাদের পাশের টেবিলেই কৌশিককে দেখতে পাই, যেই সোসাইটির আগের এজেন্ট ছিল। কৌশিক এতক্ষণ বসে বসে তাদের তিনজনের সব কথা শুনেছে। এতদিন কৌশিকের সন্দেহ হচ্ছিল দেবু আর ঝুমাকে নিয়ে। আর জগন্নাথের ব্যাপারে জানার পর কৌশিক বুঝতে পারে কোনো ঘাপলা তো নিশ্চয়ই আছে। আর সেও তখন কান পেতে ঝুমাদের প্ল্যানের ব্যাপারে সব শুনে নেয়। এরপরই তো সে খুশি হয়ে কোথাও একটা চলে যায়। এদিকে শিউলি সারা রাত ঝুমার সাথেই পার্টি করে। প্রথমবারের মতো শিউলিরও নিজেকে স্বাধীন মনে হয়। সে এখন আর কিছুতেই ভয় পায় না, তাই সে অনেক রাত করে বাড়ি ফেরে। এদিকে জগন্নাথ শিউলিকে রাত করে বাড়ি ফিরতে দেখে অনেক রেগে যায়, তবে শিউলি তো তাকে পাত্তাই দেয় না। এদিকে শিউলির মেয়ে বুঝতে পারে শিউলি ড্রিঙ্ক করে এসেছে। জগন্নাথ এটা বুঝতে পেরে শিউলিকে মারতে যায়। তখন শিউলির মেয়ে তার বাবাকে আরো উস্কে দেয় আর বলে আরো বেশি করে মারতে। এই কথা শোনা মাত্রই শিউলি গিয়ে রিয়ার গালে এক কষে চড় দেয়। এর আগে শিউলি কখনো রিয়াকে মারেনি, তবে জগন্নাথের মতো রিয়াও সমান তালে সবসময় তার মাকে অপমান করে গেছে। রিয়ার তো শিউলির প্রতি কোনো মায়া নেই, তাই শিউলি এবার সব মায়া বাদ দিয়ে রিয়াকে থাপ্পড় মারে। এই থাপ্পড়টা আসলে আরো আগেই মারা উচিত ছিল, তাহলে মেয়েটা এতটা বেয়াদব হতো না। তো এরপরে শিউলি জগন্নাথের কাছে আসে আর বলে জগন্নাথ এখন আর পাখি দেখে ভয় পায় না, কারণ তার জীবনে বুলবুল ফিরে এসেছে। শিউলির মুখে এমন কথা শুনে জগন্নাথের আর বুঝতে বাকি থাকে না যে শিউলি তার আর বুলবুলের ব্যাপারে সবকিছু জেনে গেছে। তবে জগন্নাথ এতে একটুও অনুতপ্ত হয় না, উল্টো শিউলির উপর রেগে মেগে তাকে টানতে টানতে রুমে নিয়ে যায় আর সেখানে গিয়ে শিউলিকে ইচ্ছা মতো মারতে থাকে। সেদিন রাতে ঝুমা, দেবু সবাই ছাদে আসে। শিউলির মুখ থেকে সব ঘটনা শোনার পর সবার কাছে অনেক বেশি খারাপ লাগে। এইবারের জগন্নাথের টর্চারের মাত্রা যেন বেড়েই চলেছিল। এদিকে শিউলি চিন্তা করছিল তার গয়না নিয়ে, কারণ জগন্নাথ শিউলির সব গয়না নিয়ে জ্যোতির বাড়িতে চলে যাবে আর সেখানে গিয়েই বুলবুলকে বিয়ে করবে। এবার ঝুমা একটা বড় প্ল্যান করে, আর সেটা হলো শিউলিদের বাড়িতে ডাকাতি করবে। অর্থাৎ যেদিন জগন্নাথ শিউলির গয়না নিয়ে জ্যোতির বাড়িতে যাবে তার আগের দিনই ঝুমা ভাড়া করে ডাকাত আনবে, আর সেই ডাকাতগুলো শিউলির সব গহনা চুরি করে নিবে। তবে সেই গয়নাগুলো আবার শিউলিকেই ফেরত দিয়ে দিবে, যাতে জগন্নাথ না জানে। কিন্তু শুধু এই প্ল্যান করলে হবে না, জগন্নাথকেও তার ভুলে শাস্তি দিতে হবে। তাই ঝুমা প্ল্যান করে ডাকাতটা ডাকাতি করার আগে জগন্নাথকে পিটাবে, আর তাকে পিটিয়ে এমন হাল করবে যাতে তার হাড্ডিগুড্ডি ভেঙে যায় আর জগন্নাথ প্যারালাইজ হয়ে পড়ে। জগন্নাথ যখন হাঁটাচলা করতে পারবে না তখন বুলবুলকে বিয়ে করবে কি করে? এছাড়া এই চোটে জগন্নাথ বুঝতেও পারবে যে শিউলির আঁচলের নিচে থাকলেই সে সুস্থ হতে পারবে। আর এই প্ল্যানে শিউলিও রাজি হয়ে যায়। এরই মধ্যে আমরা ঝুমার পিসির কাহিনীও জানতে পারি। পিসিও তার স্বামী আর শাশুড়ির কাছ থেকে এরকম অত্যাচার সহ্য করেছে। প্রতিনিয়ত মার খাওয়া, কথা শোনা, এসব তো আছেই। মানে প্রতিটা ঘরে ঘরে নারীদের হয়তো এই যন্ত্রণা সইতে হয়। তাই ঝুমার পিসি ভালো করেই জানে একটা সংসারে অশান্তি হলে নারী কি করে ভেঙে পড়ে। পিসি হয়তো ঝুমার মতো অত সাহস করে কোনো প্রতিবাদ করতে পারেনি, তাই এখন সে ঝুমা সহ শিউলি সবাইকে সাহায্য করছে যাতে তারাও তার মতো মুখ বুজে সারা জীবন সহ্য করে না যায়। তো ঝুমা দেবুকে জিজ্ঞেস করে তাকে যেসব জিনিস আনতে বলা হয়েছিল সে কি এনেছে। দেবু তখন ঝুমার লিস্ট মতো সব জিনিসপত্র তাদের সামনে আনে। ঝুমা সবগুলো জিনিস ভালো করে দেখতে থাকে। এখানে একটা পিস্তল দেখে পিসি বেশ খুশি হয় আর পিস্তলটা হাতে নেয়, কারণ এর আগে সে কখনো পিস্তল ধরেনি। এখানে শিউলিও পিস্তলটা নিজের হাতে নেয় আর অবাক হয়ে যায়। তবে এখানে আমরা জানতে পারি পিস্তলটা আসলে নকল ছিল, মানে শুধু ভয় দেখানোর জন্য আনা হয়েছিল। এটা জানার পর শিউলি তাড়াতাড়ি করে পিস্তলটা রেখে দেয়, কারণ সে তো আসল পিস্তল ভেবে বসেছিল।
দেবু তখন ঝুমাকে আসল প্ল্যান বলতে বলে। তখন ঝুমা জানায় কাল দেবু তার ওয়াইফের কাছে কোন একটা কাজের অজুহাত দিয়ে বলবে সে কাল সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরবে না। এই কথা শুনে দেবু ভাবে হয়তো ঝুমা দেবুকে ডাকাত বানিয়ে পাঠাবে। তখন পিসি এসে জানায় তাকে কেন ডাকাত বানাবে, জগন্নাথ দেবুকে চেনে। ঝুমা জানায় ডাকাত আগে থেকেই রেডি করা আছে, দেবু শুধু তাদেরকে স্টেশন থেকে নিয়ে আসবে। এই কথা শুনে শিউলি অবাক হয়ে বলে আসল ডাকাত তারা কোথায় পেল? এই সময় পিসি জানায় এগুলো আসল ডাকাত না, বরং তার গ্রামের লোক। কিছু টাকা দিতেই তারা রাজি হয়ে যায় কাজ করতে। অর্থাৎ তারা এই পুরো প্ল্যানটা করেছে জগন্নাথকে ভয় দেখানোর জন্য। হঠাৎই সবার মনে পড়ে বিল্ডিং এ তো সবাই থাকবে, তাহলে ওই বিল্ডিং এ দেবুর ডাকাত ঢুকাবে কিভাবে? ঠিক সেই সময় ঝুমার মনে পড়ে পরশুদিন এই বিল্ডিং এ সবাই পিকনিকে যাবে, তাই ডাকাতি করার প্ল্যানটা তারা পরশুদিন রাখে। সেদিন সবাই পিকনিকে চলে যাওয়ার পর শিউলি জগন্নাথের সাথে তার ঘরে থাকবে। এরপর দেবু সাজানো ডাকাতগুলোকে বিল্ডিং এর ভেতর ঢুকাবে, আর এরপরই ডাকাতগুলো জগন্নাথদের ঘরে ঢুকে জগন্নাথকে মারতে থাকবে। সেই সুযোগে ঝুমা আর দেবু গিয়ে শিউলির আলমারি থেকে সব গয়না টাকা নিয়ে যাবে, যাতে পরবর্তীতে গয়নাগুলো শিউলি নিতে পারে। আর এই প্ল্যান অনুযায়ী কাজ চলে। সেদিন সবাই পিকনিকে চলে গেলে পিসি তাড়াতাড়ি করে তার গ্রামের থেকে ভাড়া করা ডাকাতগুলোকে খবর দেয়। দেবুও তাদেরকে নিয়ে বিল্ডিং এ ঢুকে পড়ে। এখানে আমরা দেখতে পাই পিসি তার গ্রামের সহজ সরল মানুষগুলোকেই ডাকাত বানিয়ে এনেছে, যাতে তারা কিছু টাকাও পায়, আবার শিউলির কাজও হয়ে যায়। তো তারা সবাই এসে আগে পিসির খোঁজ খবর নেয় আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে দেবু দেখে ঝুমা এই সময়েও সিরাপটা খাচ্ছে। এই দেখে সে কিছু একটা বলতে গেলে ঝুমা তাকে চুপ করিয়ে দেয়। দেবু আর কিছু বলতে পারে না। এদিকে অনেকক্ষণ ধরে জগন্নাথ শিউলিকে কিছু বলার চেষ্টা করছিল। শিউলি তো শুধু অপেক্ষা করছিল ডাকাতের। সে তখন নার্ভাস হয়ে ঝুমাকে কল করে। শিউলির কল পেয়ে সবাই তাড়াতাড়ি করে কল রিসিভ করে আর ওপাশে সব শুনতে থাকে। এদিকে জগন্নাথ হুট করেই শিউলিকে অনুনয় করে বলে তাকে মাফ করে দিতে। হুট করে জগন্নাথের এই কথা শুনে শিউলি চমকে যায়। এখানে আমরা জানতে পারি জগন্নাথ এবার নিজে থেকেই শিউলির কাছে ক্ষমা চাচ্ছে, শিউলিকে ধোকা দিয়ে এতদিন বুলবুলের সাথে সম্পর্ক রাখার জন্য। এই সময় এসে এইসব কথা সে কিভাবে হজম করবে বুঝতে পারছিল না, কারণ ততক্ষণে তাদের সব প্ল্যান করা হয়ে গিয়েছিল। এদিকে জগন্নাথ শিউলির পা ধরে মাফ চাইতে থাকে আর বলতে থাকে সে ভুল করে ফেলেছে, তার বোনের পাল্লায় পড়ে সে শিউলিকে ধোকা দিয়েছে। তবে এখন সে তার ভুল বুঝতে পেরেছে। জগন্নাথের এমন রিকোয়েস্ট দেখে এবার শিউলিও নরম হয়ে যায়। এদিকে এই সবকিছু ঝুমারা সবাই শুনছিল। তবে দেবু পুরো কথা না শুনে ডাকাতগুলোকে পাঠিয়ে দেয় জগন্নাথের রুমের দিকে। তারা গিয়ে দরজা নক করলেই শিউলি আস্তে করে দরজা খুলে সবাইকে চলে যেতে বলে আর জানায় প্ল্যান ক্যান্সেল। অর্থাৎ শিউলি জগন্নাথের মাফ চাওয়া দেখে এতদিনের সব ভুলে যায়। ডাকাতগুলো চলে যেতেই শিউলি তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে দেয়। সে নিজেকে ধিক্কার দেয় যে সে ভুলে পড়ে নিজের স্বামীর ক্ষতি করতে চাইছিল। এদিকে জগন্নাথ শিউলিকে বারবার জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। শিউলি তখন এক এক করে জগন্নাথকে সব বলতে থাকে যে সবকিছু সে আর ঝুমা মিলে করেছে। এদিকে এতটুকু শোনার পরেই পিসির ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। এবার আমরা ঝুমাকে দেখি যে এক মুহূর্ত দেরি না করে দেবুর হাত থেকে সেই পিস্তলটা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সে এখনো মাতাল অবস্থায় ছিল। সে তখন শিউলির ঘরে গিয়েই জগন্নাথের দিকে বন্দুক তাক করে আর বলে সে মিথ্যা নাটক করছে, তাকে মেরে ফেলা উচিত। ঝুমাকে দেখে শিউলি তাকে আটকানোর চেষ্টা করে আর বলে জগন্নাথ তার ভুল স্বীকার করেছে, তাকে ছেড়ে দেওয়া উচিত। তখন ঝুমা জানায় সে নাটক করছে। জগন্নাথ একটুও নিজের ভুল স্বীকার করেনি। সে এবার পিস্তল দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে। শিউলি তখন জগন্নাথকে বলে দেয় যেটা নকল পিস্তল। আর এটা শোনা মাত্রই এবার ঝুমা শিউলির উপর রেগে যায়, কারণ সে শিউলিকে সাহায্য করতে চাইছিল, অথচ সে সব ভেস্তে দিয়েছে। তাই সে শিউলির উপর রেগে এবার তার সাথে ধস্তাধস্তি মারামারি করতে থাকে। আর এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। দুজনের মাঝে তুমুল মারামারি লেগে যায়। শিউলি ঝুমাকে ভুল বুঝতে থাকে। শিউলি ভাবে ঝুমা নিজের স্বামীকে মেরে এখন জগন্নাথকে মারার জন্য তাকে উস্কানি দিয়েছে। এরই মধ্যে তারা দুজন দেখে জগন্নাথ পেছন থেকে অট্ট হাসিতে ফেটে পড়ে। এ কথা শুনে দুজনেই অবাক হয়ে পেছনে তাকায়। তখন জগন্নাথ হাসতে হাসতে বলে তারা কি ভেবেছিল যে জগন্নাথ তাদের প্ল্যানের ব্যাপারে কিছু জানতে পারবে না। এখানে আমরা জানতে পারি জগন্নাথ আগে থেকেই জানতো যে শিউলি আর ঝুমা মিলে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। আর এই পুরো বিষয়টা কৌশল জগন্নাথকে জানিয়েছিল। সেদিন পার্টিতে শোনা সব কথা সে এসে জগন্নাথকে বলে দেয়। এরপর থেকে জগন্নাথ নাটক করে যাতে শিউলি কিচ্ছু বুঝতে না পারে। আর জগন্নাথ ইচ্ছে করেই সেই সময়ে শিউলির কাছে ক্ষমা চাওয়ার নাটক করে। এই কথা জানার পর শিউলি অনেক বেশি ভেঙে পড়ে, কারণ সে তো ভেবেছিল জগন্নাথ আসলেই ভালো হয়ে গেছে। এখানে জগন্নাথ ঝুমাকে হুমকি দেয় পুলিশে কেস করার। সে চাইলে তাকে মারার চেষ্টা আর সৈকতকে সরাসরি মার্ডার করার কেস ঝুমার উপর দিতে পারে। এই বলে সে উঠে যায় পুলিশ স্টেশনে যাওয়ার জন্য। সেই সময় শিউলি তাকে আটকাতে গেলে জগন্নাথ তাকে কষে এক থাপ্পড় মারে। এটা দেখে এবার ঝুমা জগন্নাথের পা টেনে ধরে আর শিউলিও জগন্নাথকে চেপে ধরে আটকানোর চেষ্টা করে। তবে জগন্নাথ নিজেই ঝুমা আর শিউলিকে আটকে ফেলে। এদিকে উপরে শব্দ শুনে দেবু তাড়াতাড়ি করে উপরে চলে আসে আর দেখে জগন্নাথ শিউলি আর ঝুমা দুজনকেই আটকে রেখেছে। দেবু তখন কোনো মতে জগন্নাথের হাত থেকে তাদের দুজনকে ছাড়ায়। ততক্ষণে সেখানে পিসি আর বাকি লোকগুলো চলে আসে। জগন্নাথ সবার সাথেই লড়াই করার চেষ্টা করে। এরই মাঝে শিউলির সুগার ফল হয় আর শিউলি ঢলে পড়ে। সবাই তখন তাকে নিয়েই ব্যস্ত হয়ে যায়। আর এমন সময় একটা পায়রা রুমের ভেতর ঢুকে পড়ে আর জগন্নাথের চারপাশে ঘুরতে থাকে। জগন্নাথ নিজের এত কাছে পায়রা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে এতটাই ভয় পেয়ে
পেয়ে যায় যে একটুও নড়াচড়া করতে পারে না। আস্তে আস্তে জগন্নাথের অবস্থা খারাপ হতে থাকে। এদিকে তার এই অবস্থা দেখেও এবার শিউলির একটুও মায়া হয় না। সে শুধু বসে বসে দেখতে থাকে। জগন্নাথ একটা সময় ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর তাকে হসপিটালে নিয়ে আসা হয়, আর এখানে জানা যায় যে বড় একটা হার্ট অ্যাটাক হওয়ার কারণে তার 1 মাস প্যারালাইজড হয়ে গেছে। সে এখন কথাও বলতে পারবে না। এই কথা শোনার পর জ্যোতি অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তবে শিউলির তেমন একটা খারাপ লাগে না। তারা তো প্ল্যান করেছিল ডাকাত দিয়ে জগন্নাথের হাত পা ভেঙে তাকে পঙ্গু করে দিবে। তবে এখানে তো কোনো রকম হাত পা ভাঙা ছাড়া একা একা একটা দুর্ঘটনার কারণে সে প্যারালাইজড হয়ে গেছে। এর মধ্যে সেখানে পুলিশ চলে আসে ইনভেস্টিগেশন করার জন্য, কারণ কৌশলের জগন্নাথ আগে থেকেই পুলিশ স্টেশনে স্টেটমেন্ট দিয়ে রেখেছিল। তবে কেন দিয়েছিল সেটা জগন্নাথের মুখ থেকে শুনতে হবে। তখন ডক্টর জানায় জগন্নাথ এখন কথা বলতে পারবে না, আর সে কবে কথা বলতে পারবে সেটাও জানা নেই। এর মানে জগন্নাথের মুখের প্রমাণ ছাড়া পুলিশ কাউকে ধরতে পারবে না। এ কথা শুনে ঝুমার অনেক বেশি খুশি লাগে, কারণ সৃষ্টিকর্তা তাদের সহায় হয়েছেন। তাই কোনো ঝামেলা ছাড়াই জগন্নাথ প্যারালাইজড হয়েছে, যেমনটা তারা চেয়েছিল। এরপরে জগন্নাথের জ্ঞান ফিরলে জ্যোতি আর শিউলি মিলে তার সাথে দেখা করতে যায়। জগন্নাথ শিউলিকে দেখেই ভয় পেতে থাকে আর জ্যোতিকে কিছু একটা ইশারা করতে থাকে। তবে তার আগে নার্স জ্যোতিকে বের করে দেয়, আর শিউলি জগন্নাথের কাছে যেতেই জগন্নাথ অনেক বেশি অস্থির হয়ে পড়ে। এরপরেই আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা তখনও জগন্নাথকে হুইল চেয়ারে প্যারালাইজড অবস্থায় দেখি। সে তখনও কথা বলতে পারত না, আর এ কারণেই শিউলি আর ঝুমা স্বাধীনভাবে আছে। তারা দুজন মিলে জগন্নাথকে নিয়ে একটা জায়গায় ঘুরতে আসে। তার এই অবস্থা হওয়ার পর জগন্নাথ তার শাস্তি পেলেও শিউলির কিছুটা খারাপ লাগে, কারণ জগন্নাথ এখন আর শিউলিকে তার নাম ধরে ডাকতে পারে না। তবে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, তাই শিউলি এত মাথা ঘামায় না। এরই মধ্যে সেখানে পুলিশ চলে আসে। সে তো এখনো জগন্নাথের কথা বলার জন্য অপেক্ষা করছে, আর সে যেদিন নিজের মুখ থেকে সব সত্য বলবে সেদিনই আসল আসামি অর্থাৎ ঝুমাকে ধরা হবে। আসলে সবাই এখন ঝুমাকেই খুনি ভাবছে। সবাই ভাবে হয়তো সৈকতের খুন ঝুমাই করেছে, আর সেটা জগন্নাথ জেনে যাওয়ায় ঝুমা তাকেও মারার চেষ্টা করেছে। কিন্তু আসল কাহিনীতে শুধু আমরা জানি। তো ঝুমা পুলিশের সাথে কথা বলে পেছন ঘুরতেই হতভম্ব হয়ে যায়। সে তাড়াতাড়ি করে শিউলিকে ডাকে। আমরা দেখি হুইল চেয়ারে বসা প্যারালাইজড হওয়া জগন্নাথের কাঁধের উপর সেই সময় একটা পায়রা বসা, অর্থাৎ যে পায়রার জন্য তার আজ এই অবস্থা, সেই পায়রা এবার তার একদম কাছে। আর এই দৃশ্য দেখার পরই শিউলি আর ঝুমা দুজনেই অবাক হয়ে যায়। এখন জগন্নাথের কি হবে? সে কি এবার দ্বিতীয়বারের মতো আবারও হার্ট অ্যাটাক করবে? আর এই দৃশ্যের সাথে সাথে আমাদের আজকের এই দুই বৌদির গল্পও শেষ হয়ে যায়। এই গল্পের শেষটা ওপেন এন্ডিং রাখা হয়েছে, দর্শকদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তবে আমার মনে হয় এই জগন্নাথ আর কখনোই ঠিক হওয়ার নয়, যার ফলে শিউলি আর ঝুমা দুজনেই আজীবন স্বাধীনভাবে বাঁচতে পারবে। আর তাদেরকে হয়তো উপরওয়ালাই সহায়তা করেছে, তাই তো তারা স্বাধীনভাবে বাঁচার সুযোগ পেয়েছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।